আমেরিকা তাদের তৃতীয় ম্যাচের একাদশে 4 জনকে রেস্ট দিয়েছিল। মোনাক প্যাটেল, স্টিভেন টেলর, হারমিত সিং ও আলী খান। প্রথম 2 ম্যাচে আমেরিকার সেরা 4 পারফর্মার এরাই। এদের ছাড়াই তারা একাদশে নেমেছে, কারণ জানে ম্যাচটা অগুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করার চেয়ে আমাদের মূল প্লেয়ারদের রেস্টে থাকা ভালো। বেঞ্চের প্লেয়ার কেমন আছে যাচাই করা ভালো, করলেনও তাই। তারা ম্যাচ হেরেছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে, মুস্তাফিজুর ধসিয়ে দিয়েছে। আমেরিকা 10 উইকেটে হেরেছে। তাতে কি আমেরিকার খুব ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় এক বিন্দুও ক্ষতি হয়নি। কিন্তু এদিকে আমাদের বাংলাদেশ, জিম্বাবুয়ের সাথে যখন 3-0-তে এগিয়ে গেল বাংলাদেশ, তখন চতুর্থ ও পঞ্চম ম্যাচ অগুরুত্বপূর্ণই ছিল। তার উপর যখন জেনেছেন আপনার দলে টি-20তে বাংলাদেশের 2 অন্যতম পারফর্মার সাকিব আর মুস্তাফিজুর ফিরেছে একাদশে, তখন কি দরকার ছিল তাসকিনকে খেলানোর বা তাসকিনের খেলার? ফলাফল কি হলো? তাসকিন ওই পার্টিকুলার ম্যাচেই ইনজুরি হলো। অর্থাৎ যে আপনার সবচেয়ে বড় পারফর্মার, বড় ম্যাচ উইনার, সে অগুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ইনজুর্ড হলো। তারপরের 3 ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ের সাথে পঞ্চম টি-20 আর আমেরিকার সাথে 2টি টি-20তে আমরা হারলাম। অবশেষে 3 ম্যাচ পর একটা ম্যাচ দুমড়ে মুচড়ে ভেঙে চুরে জিতলেও সেলিব্রেট করার কোনো রসকস থাকে না। এখন এই যে অগুরুত্বপূর্ণ ম্যাচ খেলা, দায়টা কার? অবশ্যই আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্টের। কিন্তু এর বাইরে একটা অপ্রিয় কথা বলি, ম্যানেজমেন্টের সাথে এই দায় প্লেয়ারদেরও বটে। আমাদের অধিকাংশ প্লেয়ারই ব্যক্তিগত কাজ না থাকলে অগুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিজ থেকেই খেলতে চান। আমরা তো লাইফে জিম্বাবুয়ের সাথে কত সিরিজ 1-2 ম্যাচ আগেই নিশ্চিত করে ফেলেছি। কখনো কি দেখেছেন বড় প্লেয়াররা রেস্টেড হয়ে বেঞ্চের প্লেয়ার খেলিয়েছে? গত জিম্বাবুয়ে সিরিজেও এমন ঘটনাই ঘটেছে। ফিজিও বলেছে ম্যাচ খেলার মতো এনাফ ফিট আছে, খেলতে চেয়েছেন, খেলেও ফেলেছেন অগুরুত্বপূর্ণ ম্যাচটা। আমার মতে ম্যানেজমেন্টের আরও করা হওয়া উচিত। একজন প্লেয়ারের খেলার শখ থাকতেই পারে, ডেডিকেশন আছে, তাই তাকে তো আর অগুরুত্বপূর্ণ ম্যাচ খেলানোর প্রয়োজন হয় না। একজন প্লেয়ার চাইতেই পারে যেহেতু ফর্মে আছে, ম্যাচ ফিট আছে, খেলে একটু স্ট্যাটাস সমৃদ্ধ করবে বা সে একটু সিরিজ সেরার পুরস্কার অর্জন করবে। এই ভাবনা প্লেয়ারদের আসতেই পারে, কিন্তু ম্যানেজমেন্টেরই নিজ থেকে আরও কড়া ডিসিশন দেওয়া উচিত।